আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সংসারের কাজকর্ম দিয়েই শুরু করেছি। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিতে চাই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ এক রাশ হতাশা নিয়েই আসলে আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করে নিচ্ছি। আমি জানি না ইউটিউবের রোবট চাচার আমার উপরে কোনো দিনও দয়া হবে কি না। তো এখানে এত পরিশ্রম করছি, তারপরও কিন্তু আসলে ওইভাবে তেমন কিছুই হচ্ছে না। আসলে এখানে কাজ করাটা যে এতটা ধৈর্যের, সেটা আগে কখনো জানতাম না। আর যদি জানতাম এতটা ধৈর্য লাগবে, এখানে এত কষ্ট করতে হবে, তাহলে আমার মনে হয় না যে আমি কোনোদিনও এই প্ল্যাটফর্মে আসতাম। এটা যতই অবসর কাটানোর জন্য হোক না কেন, আমার মনে হয় না যে আমি এই প্ল্যাটফর্মে কখনোই আসতাম। তো সেজন্য একরাশ হতাশা নিয়েই আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো সারা দিনে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক কাজকর্ম করতে হয়। তো যতই ব্যস্ত থাকি না কেন, সারা দিনে যে কোনো একটা সময় নিজেকে অন্তত একটু সময় দেওয়ার চেষ্টা করি, সেটা যে কোনো সময় হোক দিনের বেলার। তো সকালবেলা একটু নিজের মতো করে সময়টা কাটিয়েছি, আর সেই সাথে একটা রুমকে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সকালে নাস্তা বানাতে এসেছি। তো এভাবে একটু দেরি হয়ে গিয়েছে, তো ঝটপট যেটা নাস্তা আর কি বানিয়ে নেওয়া যায় সেভাবেই আর সবজি নুডলস রান্না করে নিব। আর আমার ছোট মেয়ে যেহেতু সবজি খায় না, তো এভাবে একটু বুদ্ধি করে রান্না করে দিয়েছি। তারপরও দেখেন কি অবস্থা, ভিডিওতে আপনারা দেখতে পারবেন। কোনো মতেই আমি তাকে আসলে সবজিটা খাওয়াতে পারি না, সব কিছু বেছে বেছে আমাকে দিয়ে দিয়েছে। একটি বিষয় আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি, যে নিজের কাছে সৎ থাকার মতো মানসিক শান্তি মনে হয় না যে আর কোথাও আছে। তো আমি প্রতিনিয়ত যেসব আপুদের ভিডিওগুলো দেখে থাকি, তো খুব ছোট্ট করে একটা কমেন্ট করি। আমি কিন্তু অত বড় কমেন্ট কাউকে করি না, আর কেন জানি না আমার কাছে ওইভাবে ভালোও লাগে না। তবে আমি যেসব আপুদের ভিডিওগুলো দেখি, সম্পূর্ণ ফুল ওয়াচ করে তারপরে কিন্তু বের হয়। আর এখানে আসলে দুইটা উপকার হয়, এক তো যেই আপুর ভিডিও দেখি সেই আপুর উপকার হয়, আর সেই সাথে কিন্তু আমারও খানিকটা উপকার হয়। কারণ ভিডিও অর্ধেক দেখে ওখান থেকে বের হয়ে আসলে যার ভিডিও দেখলাম তার যেমনটা ক্ষতি হয়, ওই সেম ওই রকম ক্ষতিটা কিন্তু আমারও হয়। তো সেই দিক চিন্তা করে আমি যাদেরই ভিডিওতে ঢুকি না কেন সম্পূর্ণ ওয়াচ করে তারপরে কিন্তু আমি বের হয়ে যাই। তবে একটা বিষয় কি জানেন, আমি খুব ছোট্ট করে একটা কমেন্ট করে আসি, যেমন মাশাআল্লাহ আপু, আপু, এই ধরনের ছোট ছোট কমেন্টগুলো আমার কাছে কেন জানি ভালো লাগে। অত বড় কমেন্ট করতে আসলে আমার কাছে ভালোও লাগে না। আর প্রতিদিনের সংসারের এত এত ব্যস্ততার মধ্যে আসলে ওইভাবেও কমেন্ট করা হয়ে ওঠে না, কারণ এই সংসারে কাজ করতে হয়, আর সেই সাথে ইউটিউবে ভিডিও রেডি করা, আবার আপুদের ভিডিও দেখা, তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে ওইভাবে না আর মন মানসিকতা থাকে না অতটা। তো যাই হোক, আপুরা বুঝে নেবেন যে আমি যারই ভিডিওতে ঢুকি না কেন আমার উপরে সম্পূর্ণ ভরসা রাখতে পারেন, এটুকুই বলতে পারি ইনশাআল্লাহ। তো অনেক কথা বলে ফেলেছি, এখানে আমি রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। আসলে আমার তরকারির কালার কিন্তু এরকমই আসে, এর একটা কারণ আছে, একটু কালো কালো ভাব। তো আমি কিন্তু বাড়ির হলুদ খাই, আমার আব্বারা যেহেতু হলুদ করে বাড়িতে, তো সেখান থেকে আমার আম্মা কিন্তু বাসায় হলুদটা সিদ্ধ করে তারপরে কিন্তু মেশিন থেকে ভাঙায় আনে। তো ওই জন্য আসলে কালারটা এরকম হয় তরকারির। তো সব কাজ আসলে গুছিয়ে নিয়ে এসেছি, এরই মধ্যে আমি কিন্তু একটা কাজ, নিজের কাজ নিজেই বাড়িয়ে দিয়েছি। তো রান্না করতে করতে বাসার সামনে মাছ বিক্রি করছিল, তো সামনেই পুকুর আছে অনেক বড়, ওখান থেকে মাছ উঠায় তারপরে কিন্তু বিক্রি করে। তো মাছগুলো কিন্তু অনেক টাটকা ছিল আর সেই সাথে তাজা, তো সবাই নিচ্ছিল, আমিও একটা নিয়েছি। তো
তো সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। তারপর এখন দেখেন এখন আমাকে মাছ কুটতে হবে। আমি কিন্তু কখনো এইভাবে মাছ কুটি না, আর আমি ওইভাবে তেমন একটা কুটতেও পারি না, যেহেতু আমি অভ্যস্ত না এভাবে মাছ কুটে। তো তারপরও কি আর করার, কুটতেই হবে। আমাদের গৃহিণীদের পারি না বললে আসলে পারি না কথাটা আমাদেরকে মানায় না। আমাদের সব কিছু না পারলেও আমাদেরকে পারতে হবে। তো এখানে মাছটা কুটবো। তো তার আগে সকালে যে নাস্তা করেছিলাম সেগুলোও প্লেট বাসন ছিল, আর সবগুলোকে আগে ধুয়ে নিচ্ছি, তারপরে আমি মাছটা কুটবো। আর আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে অনেক উপকারী একটা বিষয় শেয়ার করব। তো আশা করছি শেষ পর্যন্ত থাকেন। তো এখনও পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এই তো তরকারিটা রান্না করে নিয়েছি। আজকে শুধু একটাই তরকারি রান্না করব। আর এটা লাউ দিয়ে মুরগির মাংস, সেই সাথে পা গিলা সব কিছু দিয়েই রান্না করেছি। এক প্রিয় আপুকে দেখি প্রায় রান্না করে। তো ওইভাবে আসলে আমাদের এদিকে কিন্তু লাউ দিয়ে মুরগির মাংস অতটা খাওয়া হয় না। তো কেউ যদি দেখে আমার মনে হয় যে হাসবে। তবে আমি ঢাকায় অনেক খেয়েছি, আর এভাবে আমার কাছেও ভালো লাগে। তো রান্না শেষ করে এখন মাছটাকে কুটে নিব। আসলে মাছটা একটু বড় সাইজের মাছগুলো বাসায় কুটতে কিন্তু অনেকটা অসুবিধা হয়। তো তারপরেও যাই হোক কষ্ট করে কুটে নিয়েছি, আর মাছটা কিন্তু অনেক তাজা ছিল। তো মনে হচ্ছিল যে এখনই রান্না করি, তবে ওইভাবে তো আর বললেই হয় না, যেহেতু দিন ছোট। তো সেজন্য এখন আর আজকে রান্না করব না। তো দুইটা বক্সে আমি রেখে দিয়েছি, আমার 2 দিনে হয়ে যাবে। আর এখন এই তো যেহেতু আমি মাছ কুটে সবগুলোই আমি কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নিব। আর মাছ কুটলে মাছের একটা আষ্টে গন্ধ থাকে। তো সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আসলে গন্ধটা না থাকে। তো পুরো জায়গাটাকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি একটা স্প্রে করে দিব। আর এটা করার ফলে হয় কি যে একটা যে মাছের বাজে গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু আর পাবেন না। তো আপনার রান্নাঘর থেকে দেখবেন যে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।